فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ বলেন এরপর যদি সচ্ছাড়ো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে জেনে নাও তোমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ। জুড়ে বলে এরপরও যদি সচ্ছাড়ো না তো তোমার যুদ্ধ কার বিরুদ্ধে? শক্তি আছে ফারমানি যুদ্ধ করতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ যদি এরপরেও ছাড়ো না আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যেন তুমি যুদ্ধে নামছো, মনে রেখো জেনে নাও ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধ। নাউজুবিল্লাহ বলে। প্রথম কথা, সুদ কাকে বলে? সুদের প্রচলিত বর্তমান সমাজে যেগুলো বিরাজমান, 3 নম্বর সুদের কুফল। সুদের উৎপত্তি আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের উপার্জনের ব্যবস্থা রেখেছে। অনেক হারাম আছে যেগুলো মৌলিকভাবে হারাম, আবার কিছু আছে যেগুলো উপার্জনগত দিক থেকে হারাম। সুদ এমনই যেটার উপার্জনগত পন্থা হারাম হওয়ার কারণে উপার্জিত সম্পদ হারাম। সুদের উপার্জন যে হারাম এটা নতুন করে বলার মতো কিছু নয়, বরং আমাদের দেশের আলহামদুলিল্লাহ প্রায় 100% মানুষ যারা দ্বীন-এ ইসলাম মেনে চলেন তাদের জানা আছে সুদের উপার্জন হারাম। হারামের সাধারণত একটা কুপ্রভাব আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 1 লুকমা হারাম তার পেটের ভিতরে ঢুকায় মানে খায়, 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে সুদের মাধ্যমে উপার্জিত টাকা পয়সা দিয়ে আমি কিছু কিনলাম খাইলাম, এর কুপ্রভাব কি? 40 দিন পর্যন্ত আমার কোনো আমল আল্লাহর দরবারে কি হইল না? কবুল হইল না। এখন যিনি ধারাবাহিক সুদের উপার্জন থেকে জীবিকার ব্যবস্থা করেই যাচ্ছেন, ওনার সব আমল কি বেকার, কবুল হয় না। 2 নম্বর, সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ শুধু নয়, হারাম তরিকায় উপার্জিত সম্পদের মাধ্যমে মানুষের অন্তর একদম কালো হয়ে যায়। পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়ায় যে ওই লোকটার আর ইবাদতে তো স্বাদ লাগেই না, বরং কোনো ওয়াজ নসিহত তার জীবনে উপকারে আসে না। লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকার। 3 নম্বর কুফল, হারামের জেনারেলি কুফল যেটা, 3 নম্বর কুফল হলো হারামের মাধ্যমে যারা নিজের কোধা নিবারণ করে, এই মানুষের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য কত মানুষ আল্লাহর কাছে কতভাবে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। কিভাবে? ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে ওই ব্যক্তির দোয়া কবুল হবে যার মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, যার খাদ্য হারাম, যার পানীয় হারাম, যার পরিধেয় বস্ত্র পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? দোয়াও কবুল হয়। তো সুদের ওয়াজ কেন? যেন মানুষ সুদ থেকে বাঁচতে পারে, নিজের জীবিকা যেন হালাল হয়। জীবিকা যদি হালাল হয় তাহলে লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আকালাল হালাল 40 ইয়াওমান নওয়ারাল্লাহু কলবাহু ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। কোন আল্লাহর ভাগ্যবান বান্দা যদি 40 দিন পর্যন্ত হালাল খাইতে পারে, অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেয়। ওই লোক কত বড় সৌভাগ্যবান যার অন্তর আলোকিত। ওয়া আজরা ইয়ানাবিয়াল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি, আল্লাহ তার জবানকে জ্ঞান, ইলম, মারিফতের ঝর্ণা ধারা বানায়। 3 নম্বর লাভ, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার সুন্নতের উপর আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, আর লোকজন যদি তার অনিষ্ট থেকে বাঁচতে পারে, সে কাউকে কষ্ট দিল না, জবানের মাধ্যমে কাউকে আক্রান্ত করল না, হাত পায়ের মাধ্যমে কেউ আক্রান্ত হলো না। ওয়া আকালা তাইয়িবা, নবী বলেন হালাল খাইলু, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। হালালের সুপ্রভাব 3। 4 নম্বর, যে ব্যক্তি হালালে অভ্যস্ত হয়ে যাবেন, আল্লাহ ওনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝছেন? বুঝেন নাই, এরপরেও সুবহানাল্লাহ বলছেন, এটাই হইল আমাদের সংস্কৃতি। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যেই ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল। তো এমন পজিশনে যেতে হলে কি লাগবে? খাদ্য হালাল বানাতে হবে, যার খোরাক পোশাক হালাল হবে, এই লোক এমন পজিশনে পৌঁছে যাবেন, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজির সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহর মজলিস চলছে, হালালের গুরুত্ব আলোচনা হচ্ছে। এমন এক মজলিসে সাদ ইবনে আবি ওয়াক্কাস হঠাৎ করে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমন এক পজিশনে নিয়ে যান, আমি দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। নবীজি বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি তোমার জন্য দোয়া করব, আর তুমি এমন পজিশনে পৌঁছে যাবে, তোমার তো কোনো কৃতিত্ব নাই, আমি দোয়া করে তোমাকে ওই পজিশনে পৌঁছায় দিলাম। এর চেয়ে ভালো হলো আমি তোমাকে এমন আমল বলে দিই, ওই আমল করতে করতে তুমি ওই পজিশন লাভ করো। শুধু তুমি নয়, আমি তো তোমার জন্য দোয়া করব, তুমি ওই পজিশন পাবে। কিন্তু আমি এমন আমল বলে দেব, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, আমার যত উম্মতের বান্দা বান্দি, আমার উম্মতের নারী ও পুরুষ এই আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই পজিশনে নিয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, আতিমাতামাক, এর সাআত, তোমার খাদ্য হালাল বানাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়াত, তুমি অটোমেটিক মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তো খোরাক যদি হালাল, পোশাক যদি হালাল হয়, খাদ্য যদি হালাল হয়, তো দোয়া একটাও ফিরে আসবে না, সব কবুল হয়ে যাবে। এজন্যই হারাম বিষয়ের আলোচনা দরকার। তো ওনারা এই দৃষ্টিভঙ্গিতেই এই বিষয়ে সিলেক্ট করেছেন সুদ ঘুষ। সুদ হয় কিভাবে? সুদ 2 ধরনের আছে। একটা সুদ হলো মহাজনী সুদ, আরেক সুদ আছে কমার্শিয়াল ইন্টারেস্ট, ব্যবসায়ী সুদ। দুটো সুদ আমাদের সমাজে আছে। মহাজনী সুদ, একজন মানুষ গরিব অথবা গরিব নয়, স্বাবলম্বী, কিন্তু এই মুহূর্তে তার টাকা পয়সার দরকার, তার কাছে জমানো টাকা নেই,
ওই লোকটা সমাজের অন্য কোনো মানুষ যার কাছে টাকা আছে তার এই মুহূর্তে প্রয়োজন নয়, তার কাছে হাত পাতলো, আমাকে কিছু টাকা আপনি ঋণ দেন। এই ঋণ দেওয়ার সময় উনি শর্ত জুড়ে দিলেন, এতদিন সময়ে দিলাম, এতদিন মেয়াদে দিলাম, আপনাকে ওই মেয়াদের পরে আমাকে টাকা দিতে হবে, যা দিয়েছি এর চেয়ে বাড়িয়ে দিতে হবে। ওই বাড়িয়ে দেওয়ার নাম বলেন, চিনেন না? বলেন, চিনেন? ওই বাড়িয়ে দেওয়ার নাম কি? সুদ। উদাহরণের মাধ্যমে বোঝাই। মনে করেন 1000 টাকা আপনি ঋণ চাইছেন। মনে রাখতে হবে এখানে ঋণ দেওয়ার মধ্যে সওয়াব সদকার চেয়েও বেশি। আর জোরে বলেন, ঋণ দেওয়া সদকার চাইতেও কি বেশি সওয়াব। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي مكتوبا على باب الجنة إن الصدقة بعشر أمثالها وإن القرض ب8 عشر। আল্লাহ নবীজি বলেন, উম্মত আমার, আমি যখন মেরাজে গেলাম আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, আপনার আমার মসজিদের দরজার মধ্যে লেখা থাকে মসজিদে প্রবেশ করার দোয়া, আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে বের হওয়ার সময় লেখা থাকে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহর নবী বলেন, আমি এমন ভাবে জান্নাতের দরজার মধ্যে লেখা দেখলাম, আল্লাহ পাক লিখে রাখছেন ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। কেউ যদি সদকা দেয় 10 নেকি হয়, আর কেউ যদি ঋণ দেয় পুরা 18 নেকি। কতটা? 18। এখন তো এখানে প্রশ্ন থাকে, রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, সদকা তো দিলে আর জীবনও আসে না ফেরত, ঋণ দিলে তো ফেরত আসে। মা বালুল করদিয়া জিবরিল, জিবরিল সদকার চাইতে ঋণের মধ্যে সব বেশি কেন? নবীজিকে জিবরিল আমিন জবাব দিলেন, সদকা তো এমন মানুষকেও দেওয়া হয় যার বর্তমানে প্রয়োজন নাই, হ্যাঁ থাকতে পারে, কিন্তু এমন মানুষকেও সদকা দেওয়া হয় যার এই মুহূর্তে প্রয়োজন নাই। কিন্তু ঋণ তো এমন ব্যক্তিই চায় যার এই মুহূর্তে প্রয়োজন, ঠিক না? তো আপনি যার খুব দরকার, খুব প্রয়োজন, ওই লোকটাকে আপনার জমানো টাকা দিয়ে সাহায্য করলেন, তার প্রয়োজনটা পুরা করতে সহযোগিতা করলেন, এই জন্য বোনাস হিসাবে আপনাকে 18 নেকি দান করা। ঋণের মধ্যে সব কম না বেশি? আপনি ঋণ আনবেন, কিন্তু এর জন্য ইসলাম মানসিকভাবে মানুষকে প্রস্তুত থাকতে, মনস্তাত্ত্বিক চিকিৎসা করেছে। বুখারী শরীফের রিওয়ায়াত বাবু কাযাঈদ দুয়ুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিস এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি অন্য কোন মানুষের কাছ থেকে কিছু আনে, ঋণই মনে করে, আর যদি নিয়ত করে তার ঋণ সে পরিশোধ করবে, আল্লাহ তাকে পরিশোধ করতে সাহায্য করে। আর যদি কেউ এইভাবে ঋণ গ্রহণ করে যে জীবনে দিত না, এই জাতের মানুষ নাই মনে হয়। দোকান বাকি করে তার নিয়তই দিত না জীবনে, এই জাতের ভালো মানুষ নাই মনে হয়। হ্যাঁ না, আছে? প্রথম কয়েকদিন দেখবেন আশেপাশে ঘুরে, এরপরে দেখবেন আর খুঁজই নেই। এমন মানুষ নাই? তুমি তো মনে মনে ভাবছো তুমি তার ক্ষতি করছো, কিন্তু কি হচ্ছে জানো? মান আখাযা মালা গায়রিহি ইউরিদু ইতলাফাহু আতলাফাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি অন্যের সম্পদ গ্রহণ করে আর নিয়ত হলো জীবনেও দিবে না, আল্লাহর নবী বলেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। কোন বেড়া অন্যের মাল নিয়ে বড় হইছে না ধ্বংস হইছে? বুঝেন না? এটা দেখছেন না মনে হয়েছে? দেখছো? আর নবী বলেন, কেউ যদি মান আখাযা মালা গায়রিহি ইউরিদু আদাহু আদাল্লাহু আন, আল্লাহর নবী বলেন, কেউ যদি অন্যের সম্পদ গ্রহণ করে নিয়ত হলো আদায় করবে, আল্লাহর নবীজি বলেন
আদাল্লাহু আনহু, আল্লাহ পাক তার পক্ষ থেকে আদায়ে সাহায্য করবেন। কে সাহায্য করবে? একটা ঘটনা শুনাইতাম, কিন্তু সময় নাই আমার কাছে, সময় খুব শর্ট, সুদের কথা বড় লম্বা, এরপরেও সংক্ষিপ্ত ভাবে ওই ঘটনাটা আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যে এক রিওয়ায়াত আনছেন। এক ব্যক্তি বনি ইসরাইলের, তার টাকার দরকার, ঋণ আনতে গেছে। এখন ইমাম বুখারী কয়েক জায়গায় বাব কিতাবুল কাফালা, কিতাবুল ওয়াকালা, সব জায়গাতে এই রিওয়ায়াত আনছে। এখন লোকটা ঋণ আনতে গেছে, আশপাশে কেউ এমন নাই যেই লোকের কাছে এত টাকা মিলবে। আল্লাহর বান্দা নদী পার হয়ে অচেনা এক জায়গায় গেছে, এখানের একজন বড় ধনী ব্যক্তির কাছ থেকে ঋণ আনবে। ঋণের পরিমাণ 4 কোটি টাকা। কত কত? 4 কোটি। এখনের যুগ নয়, রসুলের আগের যুগ। বনি ইসরাইলের ঋণের পরিমাণ কত? 4 কোটি টাকা। 1000 দিনার, 1000 দিনারের এক্সচেঞ্জ বর্তমান সময়ে 4 কোটি। কত এক্সচেঞ্জ? কিভাবে 4 কোটি এটা বোঝানোর সময় নাই, তবে বিশ্বাস করে নেন। কত কোটি? 4 কোটি টাকার ঋণ। এখন 4 কোটি টাকার ঋণ আনবে, আপনি দিয়ে দিবেন কোনো সাক্ষী ছাড়া, জামিনদার ছাড়া? আল্লাহর বান্দা বলে, আমার কাছে এসেছো ঋণ নেওয়ার জন্য, সাক্ষী কে হবে? লোক বলে, এখানে আমি কাউকে চিনি না, কে সাক্ষী হবে? লোকটা বলল, এক কাজ করে, কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ। এটা কালকে কইবানে, কালকে তো ওয়াজ আছে। আরো জোরে, আরো জোরে। সাক্ষী কে? আল্লাহ। এখন লোক বলে, আচ্ছা বুঝলাম আল্লাহ সাক্ষী, তুমি যদি দেও না, অথবা তোমার কোনো সমস্যা হইল, তো জামিনদার কে হবে? আল্লাহর বান্দা বলে, সাক্ষী খুঁজে পাই না, জামিনদার কেমনে খুঁজে পাই? আল্লাহর বান্দা বলে, কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ জামিনদার। এখন এই লোক যত সহজে বলছে, যেই লোকটা ঋণ দিচ্ছে, এই লোকটা এর চাইতে সহজে মেনে নিয়েছে। বলে, ঠিক আছে, আল্লাহ সাক্ষী, আল্লাহ জামিনদার। কোন দিন দিবা? অমুক দিন। এখন নদী পার হতে হবে। আল্লাহর বান্দা অমুক দিন, যেদিন ঋণ পরিশোধ করার তারিখ, ওই দিন লোকটা 1000 দিনার ব্যবস্থা করে নদীর পারে পৌঁছেছে। নদীর পারে পৌঁছার পরে আর নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। সকাল থেকে সন্ধ্যা অপেক্ষা করছে, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা ঘামছে, আহারে আমি আল্লাহকে সাক্ষী মেনেছি, আল্লাহকে জামিনদার মেনেছি, যদি আজকে তার হাতে ঋণটা পৌঁছাতে না পারে, এই লোকটা মনে মনে ভাববে। উদাহরণ দিই, টাইলস, আজকে আপনি যে টাইলসের টাকা দিলেন, আরো 3 মাস পরে এটা পাইবেন? হ্যাঁ না, পাইবেন না। তাহলে কি ঝগড়া লাগবো না? তো বলছেন, পণ্য নগদ হয়, মূল্য বাকি থাকতে পারে, কিন্তু বাইআস সালাম এখানে দেখা গেল মূল্য আপনার নগদ, পণ্য বাকি। জায়েজ হওয়ার কথা ছিল না, কিন্তু শরীয়ত অনুমোদন দিয়েছে। কয়েকটা শর্তে বলেছে জায়েজ আছে, তবে কোন শর্তে জায়েজ, কোন দিন দিবেন তারিখ ঠিক করতে হবে, কোন তারিখে দিবেন তারিখ ঠিক করা লাগবে, কোন জায়গায় দিবেন জায়গা নির্ধারিত হতে হবে, কি জাতের দান দিবেন এটাও নির্ধারণ থাকতে হবে, পৌঁছাইবেন কোন জায়গায় তাও নির্ধারণ থাকতে হবে, কোন এলাকার মাফে দিবেন এটাও নির্ধারণ থাকতে হবে। সব এলাকার হের আর হুরার ওজন সমান না, ঠিক না বেটি? কোন এলাকায় দেখবেন 6 ফুরায় মন হয়, কোন এলাকায় 4 ফুরায় মন হয়, কোন এলাকায় 3 ফুরায় মন হয়, কোন এলাকায় 8 ফুরায় মন হয়। সুতরাং একজন বলল আমি আপনাকে 2 ফুরা দিব, এই বেটা মনে করছে যে এলাকায় 4 ফুরায় মন হয় ওই এলাকার ফুরা, আর আপনি মনে মনে নিয়ত করছেন 8 এলাকায় মন হয় ওই এলাকার ফুরা, দরবার লাগবো না না? সুতরাং কোন এলাকার হের ফুরার মাপে দিবেন এটাও নির্ধারণ করতে হবে। এই জন্য শরীয়ত বলেছে বাইআস সালাম অনেক শর্তে জায়েজ, স্বাভাবিক অবস্থায় বাইআস সালাম জায়েজ নয়। এখন এই লোকটা দানের দাম নিছে, এই লোকটা যেন দান কিনলো, পৌষ মাসে দান দিবে, ওই সময় বলে আমার কাছে দান নাই, কি নাই? এখন কি করতো? বলে
পৌষ মাসে যখন তুমি আমার কাছ থেকে দানের টাকা আনছিলে তখন আপনার দানের মন ছিল 600, আর পৌষ মাসে দেওয়ার কথা এই সময় দানের মন হইল 900। কত? 900। ঠিক আছে, আপনি আমাকে দানের টাকা দেন, এখন দানের মন যত এত দিবেন, 900 টাকা দিবেন। ইসলাম বলছেন না না, আপনি দানই নিবেন। কি নিবেন? শরীয়ত আপনার ক্ষতি করছে না, আপনাকে বলছে আপনি দান নেন, তাকে চাপ দেন তুমি দান দেও। আপনি টাকা নিবেন না সরাসরি, টাকা যদি নেন তো সমান নিতে হবে। কি নিতে হবে? টাকা নিবেন তো 600 নিবেন। কত? 5 টাকা বেশি নিলেই সুদ, 2 টাকা বেশি নিলে সুদই তো না। কেমনে কই আমি? আপনাদের যে টাকা আছে, নোট আছে না, এই নোটে দেখবেন 2 টাকার নোটে এই কথা লেখা নাই, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। এই কথাটা 5 টাকার নোট থেকে শুরু হয়। কত থেকে? 1 টাকার নোট আর 2 টাকার নোটে থাকলে, 1 টাকার নোট বা 2 টাকার নোট থাকলে দেখলে দেখেন 1 টাকার নোট বা 2 টাকার নোটে এই কথাটা লেখা নাই, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। এই কথা 1 টাকার নোটে আর 2 টাকার নোটে নাই, 5 টাকার থেকে শুরু। এজন্য বলছি 5 টাকা বেশি দিলেও কি দইব? শুধুই বল। যদি 1 টাকা 2 টাকা কেউ বেশি দিয়ে দেয়, এটারে সমাজেও গণে না, দেশেও গণে না, শরীয়তেও এটারে গণে না। এজন্য হেদায়ের মধ্যে মাসআলা আছে, কেউ যদি 1 মুষ্টি চাউলের বিনিময়ে 2 মুষ্টি চাউল দিয়ে দেয়, জায়েজ আছে, অসুবিধা নাই। 1 কাপ লবণের বিনিময়ে যদি বুয়াইয়ে আরেক ঘরের বুয়াইরে 2 কাপ লবণ দিলেন তো অসুবিধা নেই। কথা বুঝে আসছে? কিন্তু যদি এর উপরে চলে যায় তো সুদ হয়ে যাবে। তাহলে স্বাভাবিক, যেটা শরীয়ত উর্ফ এবং সমাজ যেটাকে মেনে নেয়, এটাকে মেনে নেওয়ার একটা সুযোগ আছে। তবে শরীয়ত এটার একটা হদও দিছে, ওই হদের আলোচনা আজকে করা যাবে না। আসুন তো বলছিলাম, আপনি যদি টাকা নেন তো কত নিবেন? 600। যদি 5 টাকাও বেশি নেন তো কি হবে? সুদ হবে। তো এই লোকটা কি এখন কিভাবে এই লোকটা বাঁচবে? বলে তোমার বাঁচার তো ব্যবস্থা আছে। তুমি তাকে বলো না তুমি আমাকে 900 দিবা কেন, ওই 900 দিয়ে দান কিনো, এরপরে দান দেও। সহজ না? তুমি তো আমাকে 900 দিতে রাজি, তো 900 সরাসরি আমাকে দিও না, 900 টাকা দিয়ে দান কিনো আর দান দাও। তুমি কিনে দাও, আমি কিনবো কেন? তুমি তো ধান দেওয়ার শর্তে নিয়েছো, তুমি 900 টাকার দান কিনো আর দান কিনে আমাকে দাও। যত টাকা দিয়ে মন কিনতে পারো, অসুবিধা নেই আমার। যত টাকা দিয়ে মন কিনো, আমাকে ধান দিতে হবে। আর এই ধানটা আপনি এরপরে কত লাখ টাকা বিক্রি করবেন শরীয়ত এটা দেখবে না, যত লাখ টাকা পারেন বিক্রি করুন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু টাকা আনলে কি আনতে হবে? সমান আনতে হবে। বেশি আনলেই তার নাম কি? সুদ। আচ্ছা, সুদের এই প্রকারগুলোর কথা শুনলেন, এইবার শুনেন সুদ ধরবেন নাকি ছাড়বেন। আল্লাহ পরবর্তীকারে আলম সুদের ব্যাপারে কি বলছেন মনোযোগ দিয়ে শুনেন। রসুল সুদের ব্যাপারে কি বলছেন মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো একটা কথা আগেই বলে এসেছি, সুদের মাধ্যমে যদি কেউ টাকা পয়সা উপার্জন করে আর ওই টাকা পয়সা দিয়ে যদি সে কিছু কিনে আর খায়, তাহলে 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। মনে আছে তো? এখন মনে করেন রমজান মাস আসতে আর কতদিন? 1 মাসও নয়। মনে করেন আল্লাহর কোনো বান্দা রমজান মাসের 4-5 দিন আগে সুদের টাকা দিয়ে 1 বস্তা চাউল কিনলো, অথবা বড় একটা মাছ দক্ষিণ ভাগ থেকে কিনলো, বাড়িতে নিয়ে খাইলো, সুদের টাকা দিয়ে কিনছে। এবার বলেন তো, সারা রমজান মাসের সেহরি, তারাবি, ইফতার, তার নামাজ রোজা সব কবুল? হ্যাঁ, কিচ্ছু কবুল না। তো রমজান মাসে কষ্ট কই করলেন? রাসূল বলছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমান। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি তার পেটের ভিতরে 1 লুকমা হারাম ঢুকায়, আল্লাহর পয়গম্বর বলেন 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোরের দুনিয়াবে 2 নম্বর ক্ষতি হলো আল্লাহর পয়গম্বর উম্মত শুনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুদের মাধ্যমে মানুষের কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়। দেখবেন আপনার লাভ হয়, কিন্তু নবী বলেন ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহর পয়গম্বর বলেন, দেখবেন তো লাভ হয়, কিন্তু রে উম্মত, যতদিন যাবে সুদের শেষ পরিণতি হলো আপনার সম্পদ কমবে ছাড়া বাড়বে না। ঠিক কিনা? 2 নম্বর ক্ষতি।
তিন নম্বর ক্ষতি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এর উম্মত শুনুন, আল্লাহর নবীজি যারা সুদ খায় এদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদ দেয় এদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদের সাক্ষী হয় এদেরকে অভিশাপ দিয়েছেন, যারা সুদের কথা লিখে রেজিস্টারভুক্ত করে এদেরকে পয়গম্বর অভিশাপ দিয়েছেন। সুদখোর যারা হবে এদের উপর নবীর অভিশাপ, সুদ যারা দিবে এদের উপর নবীর অভিশাপ, সুদের সাক্ষী যারা হবে এদের উপর নবীর অভিশাপ, সুদের কথা যারা রেজিস্টারভুক্ত করবে এদের উপর নবীর। মনে আছে মাথিন না আপনারা কয়জন? সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, চারজনের উপর কার অভিশাপ? জোরে কয় মাথিন না নবীর অভিশাপ। বলেন কার অভিশাপ? আর যার উপর নবী অভিশাপ তার উপর আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? এবার বলেন যেই লোকটা সুদ খাইলো এ কার অভিশাপ পাইল? মাথিন না সহজ মনে হচ্ছে। কার অভিশাপ? নবীর অভিশাপ। আর যার উপর নবীর অভিশাপ তার উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। তো যেই লোকটা সুদ খাইলো সে নবীর অভিশাপ পাইল, অভিসম্পাদ পাইল। এই লোকটার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিসম্পাদ। যেই লোকগুলো তার জীবনে আল্লাহ রসুলের অভিসম্পাদ পেল তাদের জীবনে কোনো উন্নতি হবে? জোরে বলে জীবনে হবে না। আর এরা মানসিকভাবে টেনশনে থাকবে, মনস্তাত্ত্বিক শান্তি পাবে না, প্রশান্তির মধ্যে থাকবে না, অশান্তির মধ্যে থাকবে। এই জন্য দেখবেন যারা সুদ খায়, সুদ খেয়ে এদের জীবনে কোনো শান্তি নেই, প্রশান্তি নেই। সারাটা বছর মনে হবে এদের চেহারার মধ্যে যেন অমাবস্যা লেগে আছে, কোনো নূর নাই, কোনো নূর নাই। সারা বছর মনে হয় অমাবস্যা লেগে আছে। এখন প্রশ্ন থাকতে পারে তো সুদ যারা খাইলো এরা তো বড় অপরাধী, আর যারা সুদ দিল এরা তো একটু কম, যারা সুদের সাক্ষী হইল এরা তো একটু কম, যারা সুদের কথা লিখলো এরা তো আরেকটু কম, তো সবার শাস্তি সমান কেন? বলছেন ওই কারেন্টে যে কেউ লাগবে, কারেন্টে যদি কারেন্টে কেউ এটা ধরে এরপরে যেন সুড়ানি যাইব, এরপরে যেন যাইবা যে ঠ্যাঙ্গ ঠান দিবা, ধরবো নি সবাইরে ধরবো। আপনি ঠ্যাঙ্গে ধরেন আর না হাতে ধরেন আর না মাথায় ধরেন, যেখানেই ধরবেন আপনাকে কারেন্ট ধরবে। ঠিক এইরকম সুদেরটাও এরকম। সুদ খান আর সুদ দেন, সুদের সাক্ষী হন আর সুদ রেজিস্টারভুক্ত করেন, আপনার উপর আল্লাহর রসুলের অভিশাপ, আল্লাহর অভিশাপ। তাহলে এটা হলো সুদখোরের 3 নম্বর ক্ষতি। সুদখোরের 4 নম্বর ক্ষতি হইল সুদখোরদের জীবনে কোনো আরাম নাই। না আছে? আছে। দেখবেন শীতের দিনেও দেখবেন সুদখোর যারা এরা কিন্তু একটা চাদর খাইয়া দেয় আর আঙ্গুলে টিপে আর গনে আর হাঁটে। মানুষ মনে করে তসবি পড়ে, খুব পড়ে তসবি না, কি তা করে সুদের হিসাব করে। আরে কত টাকা সুদ দিছে, এটা কত টাকা পাইবো, এটা হিসাব করছে। এটা হইল সুদখোরদের আরেকটা ক্ষতি। সুদখোরের আরেক ক্ষতি হইল সুদখোরের অন্তরে গরিবের প্রতি কোনো দয়া থাকে না, মহব্বত থাকে না। সুদখোর তো গরিবের রক্ত চুষাই তো বড় হয়, গরিবেরই তো রক্ত চুষে। গরিবের প্রতি কোনো দরদ থাকে না, মায়া থাকে না, দয়া থাকে না, গরিবের রক্ত চুষেই কিন্তু এরা বড় হয়। সুতরাং সুদখোর যারা হয় এদের অন্তরে গরিবের প্রতি কোনো দরদ নাই, গরিবের প্রতি কোনো মায়া মহব্বত নাই। এই জন্য সুদখোরের অন্তরটা একদম কালো সিয়া হয়ে যায়। শেষ পর্যন্ত এদের কাছে লা ইয়ারিফু মারুফান, ভালোকে ভালো মনে হয় না, ওয়ালা ইউনকিরু মুনকারা, মন্দকে মন্দ মনে হয় না, সবটাই তার কাছে আনুষ্ঠানিকতা মনে হয়। সুদখোরের এরপরের ক্ষতি নম্বর আর ভাবতাম না কি আল্লাহ বলছেন, শুনেন মনোযোগ দিয়ে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন সুদ মিটে যাও, সুদকে আল্লাহ মিঠায় দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকাকে আল্লাহ বৃদ্ধি করেন। সুদ মিটে, সদকা বাড়ে। আল্লাহ এরপরে বলেন সূরাতুল বাকারা 275, 76, 77, 78, 79, 80 শুধু অনুবাদ পড়ে নেবেন ইনশাআল্লাহ। মাতুন না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ বলেন এরা ঈমানদারেরা, এ ঈমানদার, এরে মুমিন মুসলমান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং অবশিষ্ট সুদ ছেড়ে দাও, অবশিষ্ট সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। গায়ে লাগছে নি? গায়ে লাগছে নি? দিলে লাগছে নি? লাগে নাই? কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ওয়াস্ত শুনছো, এতদিন সুদ খাইছো, আজকে থেকে অবশিষ্ট সুদ ছেড়ে দাও, অবশিষ্ট সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। গায়ে লাগছে না লাগছে না? এখনো লাগছে গায়ে? কি বলছেন আল্লাহ? যদি তোমরা, তো কি করো বলেন? যদি তোমরা মুমিন হও তো কি করো? আরে বলেন না জুড়ে, যদি তোমরা মুমিন হও কি ছাড়ো? আল্লাহর কথা, যদি তোমরা মুমিন হও সুদ ছাড়ো। আমরা কি সুদ খাও? তো আল্লাহ কি বলছেন? সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। আমরা কি ছাড়বেন না ধরবেন? না না, ইচ্ছা আপনার, ধরবেন তো কি হবেন সেটা আমাকে বলতে হবে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মফহুমে মুখালিফ যদি নেওয়া হয়, যেই লোকটা সুদ খাইল সে মুমিনই থাকে না। আমরা নিলাম না, আমরা ওই কথা বললামও না, কিন্তু আল্লাহ কি বলছেন? যদি মুমিন হও তো সুদ ছেড়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। এর চাইতে বড় কথা আর কি হইতে পারে? এই কথাও যদি আমার দিলে আসর করে না, আমার মরে যাওয়া ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও। আল্লাহ বলছেন এর পরেও যদি ছাড়ো না। আচ্ছা, সুদখোরের ক্ষতি গেল এটা। সুদখোরের আরেক ক্ষতি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদখোর যারা হন এদের ইজ্জত তো থাকে না, এদের জীবনে কোনো আরাম নাই, এদের জীবনে কোনো শান্তি নাই, বরং সুদের মাধ্যমে অর্থনৈতিকভাবে ধস নামে। কি নামে? কিভাবে? এই আধুনিক অর্থনীতির যুগে গ্রিসের মতো রাষ্ট্র দেউলিয়াত্ব বরণ করেছে, শ্রীলঙ্কার মতো রাষ্ট্র দেউলিয়াত্ব বরণ করেছে। আধুনিক ইকোনমিকের যুগে, আধুনিক ফিনান্সিয়ালের যুগে একটা রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে কশ্চিন কালেও কল্পনা করা যায় না। একমাত্র কারণ হলো সুদযুক্ত অর্থনীতি। কিভাবে বুঝাই দিতাম যদি সময় থাকতো আমার হাতে, কিভাবে অর্থনীতিতে যদি সুদ থাকে একটা রাষ্ট্র দেউলিয়া হয়ে কিভাবে জিনিসপত্রের দাম বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইল সুদ। কি ঠিক তো বলছেন না? বুঝে বলছেন, বুঝাই দেই আমি কিভাবে সুদের কারণে জিনিসপত্রের দাম বাড়ে। মনে করেন বাংলাদেশ সরকারি শুধু নয়, বিশ্বের যত উন্নয়নশীল রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলোর সরকার চালাতে গিয়ে অন্য দেশের কাছ থেকে ঋণ আনে, অর্থনৈতিক সংস্থার কাছ থেকে ঋণ আনে। গ্রামের মানুষই সুদ ছাড়া ঋণ দেয় না, আর অন্য দেশ সুদ ছাড়া ঋণ দিবে তো? হ্যাঁ, অর্থনৈতিক সংস্থা সুদ ছাড়া ঋণ দিবে? দিবে না। যদি আপনি 1000 টাকা ঋণ আনলে যদি 10 মাসের মাথায় 3000 টাকা হয়ে যায়, তাহলে সরকার তো কোটি 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 ডলার ঋণ আনছে, এদের কি সুদ হচ্ছে না? এরাও তো সময় মতো দিতে পারে না, তাহলে সময় মতো যখন দিতে পারবে না সুদের পরিমাণটা বাড়বে, ডাবল হবে, 2 ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল, 6 ডাবল, 7 ডাবল, 8 ডাবল, 9 ডাবল পর্যন্ত হবে। সুদ বাড়তে 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 এই পর্যায়ে যাবে আদায় করার কোনো ক্ষমতা থাকবে না। তখন কিভাবে আদায় করা হবে? আদায় করতে হলে জনগণের কাছ থেকেই তো নিতে হবে, সাদা তো করার আর সুযোগ নাই। তাহলে কিভাবে নেওয়া হবে? সব কোম্পানি, সব জিনিসপত্র, সব শিল্প কলকারখানা যেগুলো আছে ব্যাট ট্যাক্স বাড়ায়া দাও আর সুদের টাকার জোগাড় করো, আর এরা যেন প্রতিটা জিনিসের দাম বাড়ায়। কথা বুঝে আসছে না? বুঝে আসে না?
কেমনে বুঝবেন? বুঝে তো আসবে না এত সহজে, কিন্তু একটু আপনি নিচে যান, ডিপলি চিন্তা করেন। সুদের কারণেই জিনিসপত্রের দাম বাড়ে, সুদ দিতে অপারগ হয়, এরপরে বছর 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 চলে যায়, সুদ বকেয়া থাকে, প্রতিদিন বাড়ে প্রতিদিন বাড়ে প্রতিদিন বাড়ে, বাড়তি আছে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় আর ক্ষমতাই থাকে না। তখন তো এই জিনিসপত্রের দাম না বাড়ালে সুদটা পরিশোধ করা যাবে না। এর সহজ একটা উদাহরণ দেই, গ্রাম দেশেও যারা ব্যবসায়ী লোন ব্যাংক থেকে তুলে, এরা যে ব্যাংক থেকে লোন আনে, এরাও তো কমপক্ষে 10% সুদ দেয়। কত পার্সেন্ট? তাহলে যেই জিনিসটার দাম 100 টাকা হওয়ার কথা ছিল, সুদ ছাড়া লোন না আনলে এই জিনিসটা লোন আনার কারণে দাম কত হইল? 110। এরপরে না লাভ করতেন, এখন 5 টাকা বাড়বে, লাভ করবেন আর না 10 টাকা লাভ করবেন। কিন্তু 10 টাকা দাম বাড়ার পিছনে কারণ কি? সুদ। কারণ কি? সুদ। ঠিক এইভাবে সুদের কারণে এই জিনিসপত্রের দাম বাড়ে। এটা হলো দুনিয়াবি ক্ষতি। পরকালীন ক্ষতি কি তা তো আর বলা গেল না, আর এখন আর বলতে যাবও না। এতগুলো ক্ষতির কথা কেমনে বলবো? পরকালীন ক্ষতি কি একটা ক্ষতি না বললে তো হবে না। আয়াত যেহেতু তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা যিবা, যারা সুদ খাবে, সুদ গ্রহণ করবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের কঠিন ময়দানে এরা পাগলের মতো দাঁড়াবে। কেন পাগলের মতো দাঁড়াবে? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে সম্পদ উপার্জনের ক্ষেত্রে পাগল হয়ে গিয়েছিল, কোনটা হালাল কোনটা হারাম ধারে নাই, পাগলের মতো সম্পদ জমা করেছে। আল্লাহ তাকে কিয়ামতের দিন পাগলের মতো উঠাবেন। আল্লাহ বলছেন এরপরে তার অবস্থা কি হবে? কেউ যদি সুদের ওয়াজ শোনার পরে সুদ থেকে যদি ফিরে আসে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যদি সুদ থেকে ফিরে আসে, ফান্তাহা ফালাহু মা সালাফ, যা তার মূল পুঁজি আছে এটা তাকে ফেরত দেওয়া হবে। ওয়ামান আদা, আর কেউ যদি আবার সুদের দিকে ফিরে যায়, ফাউলাইকা আসহাবুন নার, এরা হলো জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সুদকে যদি হালাল মনে করে তত এমনিতেই চিরস্থায়ী জাহান্নামী, আর সুদকে যদি হারাম মনে করে তাহলে চিরস্থায়ী জাহান্নামী। কথার অর্থ হইল ধমক। যেমন বাবা তার সন্তানকে বলে, আমার ঘর থেকে বের হইয়া যা, জীবনেও আমাকে মুখ দেখাবি না, জীবনেও আমার ঘরে আসবি না। এর অর্থ এই নয় যে জীবনেও সন্তান আসবে না, জীবনেও সন্তান ঘরে ঢুকবে না, উদ্দেশ্য হইল ধমক দেওয়া। ঠিক আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী জাহান্নামী। এর অর্থ হইল এদেরকে জান্নাতে দিতে মন চায় না, এরা সুদ খাইলো কেন? এজন্য আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।